অনেক দিন ধরে ভাবছিলাম হাঁসের মাংস খাবো, কিন্তু আসলে হাঁস পরিষ্কার করা, হাঁস ছোলা অনেক ঝামেলার কাজ, তাই আর পেরে ওঠা হয় না। তো আজকে হলো যে সারপ্রাইজ হিসেবে আপনাদের ভাইয়া বাজার থেকে হাঁসের মাংস নিয়ে আসছে। আর বাজার নিয়ে আসছে পুরো 1 সপ্তাহের জন্য, কারণ তিনি হলেন ঢাকার বাইরে যাবেন এই জন্য। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকের আমাদের এই ছোট ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা বাজারের ভিডিও ব্লগ। তো চলুন তাহলে দেখে নেই। আজকের ভিডিওতে আমরা যেগুলো দেখাবো, আপনাদের ভাইয়া টুকিটাকি বাজার নিয়ে আসছে। 1 সপ্তাহের জন্য আমাদেরকে বাজার করে দিয়ে গেছে, আর এখন আমি এগুলো সব খুলবো। খুলে প্রত্যেকটা বাজার আলাদা আলাদা করে, প্রত্যেক সবজি আলাদা করে আমি প্যাক করে রাখবো। কাঁচামরিচ, ধনিয়া পাতা, ফুলকপি, তারপরে কাঁচা কলা, টমেটো, তারপরে সিম, মাছ নিয়ে আসছে, হাঁস নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন হাঁসটা খুব পরিষ্কার করে ওনারা যেখান থেকে নিয়ে আসছে ওখান থেকে হাঁস নিয়ে আসছে। ওনারা খুব ভালোভাবে ছুলে টুলে পশম টশম ফেলে দিচ্ছে এবং খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। তো পাবদা মাছ নিয়ে আসছে, এবং এইখানে হলো যে গাজর, টুকিটাকি বাজার সপ্তাহের জন্য যা লাগে সেগুলোই নিয়ে আসছে। আর এদিকে তো ইলমা খুব খুশি, সব ছড়ায় নিয়ে বসছে, আমি এগুলো আলাদা আলাদা করব দেখে। আর এদিকে হলো এখন আমি মাছগুলোকে পরিষ্কার করে এগুলো আলাদা করে প্যাকিং করে ফেলবো, প্রত্যেক দিনেরটা দিনে বের করে যেন রান্না করা যায়। আর এদিকে হলো আজকে হাঁসটাকে রান্না করব, আর অন্যান্য জিনিসপত্রগুলো সুন্দরভাবে আলাদা আলাদা করে গুছিয়ে রাখবো। ইলমার খুশি দেখে আসলে আমারও খুব ভালো লাগতেছে। এদিকে হলো যে আমি ধীরে ধীরে সব বাজার আলাদা করে ফেলছি, সব সবজিগুলো। মরিচের বুটা ছাড়িয়ে রাখছি, একটা ব্যাগ পলিথিনে রাখি নাই, আমি একটা বক্সে রাখছি। ধনিয়া পাতারও গোড়াগুলো ফেলে দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে রাখছি। তো হাঁস নিয়ে আসলাম, আমি এখন একটু পোড়া দিয়ে নেব। আগুনে পোড়া দেওয়া মানে উপরের টুকিটাকি যদি পশম থাকে সেটা পুড়ে যাবে, আর এটা সবাই খুব ভালো করে জানেন। আর হাঁসটা এতটা কষ্ট হচ্ছিল আমার কাটতে, আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কিভাবে করতে পারবো। তো যাই হোক, অনেক কষ্ট করেই একটু এক পর্যায়ে কাটা শেষ করলাম, কারণ এটা আমি কখনোই হাঁস কাটি নাই, আজকেই প্রথম হাঁস কাটলাম। খুব যত্ন সহকারে এবং খুব মানে সাহস নিয়েই হাঁসটা কাটলাম। এক পর্যায়ে ভয়ে ভয়ে হাঁসটা কেটে শেষ করলাম। তো মাংসটা কাটা শেষ, আমার অনেকটা মাংস হয়েছে, প্রায় 1.5 কেজির মতো মাংস। তো এখন আমি এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে রান্না করার জন্য একটা পাতিলে নিয়ে আসছি। আর এইভাবে যদি আপনারা হাঁসের মাংস রান্না করেন, অরিজিনাল হাঁসের মাংসর যে একটা স্বাদ সেটা কিন্তু পাবেন। আমি বাহিরের কোনো মশলাই ব্যবহার করি নাই, সম্পূর্ণ বাসায় যে সকল মশলা ছিল সেই মশলা দিয়েই আমি রান্নাটা করব। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর হাঁসের মাংস যেহেতু আমি একটু পেঁয়াজটা বেশিই দিচ্ছি। আর সম্পূর্ণ সকল মশলা, আমি বাটা মশলা খেতে পছন্দ করি, তাই বাটা মশলাগুলো প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, আর এটা হলো লং, এলাচ, দারচিনি, এগুলো বেটে আমি দিয়ে দিচ্ছি। পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। আর এখানে হলো ধনিয়া, জিরা এবং গোলমরিচ গুঁড়া গুঁড়া আমি নিয়েছি। এগুলো কিন্তু সম্পূর্ণ আমার বাসায় তৈরি করা মশলা। আপনারা চাইলে বাইরের মশলা দিয়েও রান্না করতে পারেন, তবে মাংসের মধ্যে কিন্তু বাটা মশলা দিলেই স্বাদটা অন্যরকম আসে। লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিছি। মরিচের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। আর এখানে তেল, হাঁসে যেহেতু প্রচুর পরিমাণ তেল হইছে, চর্বি হইছে, সেই জন্য তেলের পরিমাণটা এত বেশি দেওয়া লাগে নাই। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিব। আর এভাবে হাতে মাখায় মাংস বসাইলে কিন্তু আসলে যদি যারা কষানো মাংস পছন্দ করেন, যারা অরিজিনাল মাংস মানে এইভাবে যে স্বাদটা হয় সেটা যদি পেতে চান, তাহলে কিন্তু এইভাবে মাংস রান্না করলে আমার মনে হয় পারফেক্ট হয়। তো একটু হালকা পানি দিয়ে আমি মাংসটাকে জাস্ট হাতটা ধুয়ে নিলাম। এই পানিটুকু দিয়েই আমি ভালোভাবে ঢেকে এখন মাংসটাকে মিডিয়াম লো হিটে জাল দিয়ে আমি বসায় দিব। আর 15 মিনিট পরে আমি আসলাম। 15 মিনিট পরে এসে দেখতে পাচ্ছেন অনেক পানি কিন্তু উঠে গেছে, কারণ মাংস ধোয়ার যে পানিটা ছিল এটা মাংসের সাথে ছিল। তো আমি এটা ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। 20 মিনিট পরে আমি আবার এটাকে ভালোভাবে উঠে একটু ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিব। আপনারা কিন্তু চাইলে এটাকে একবারে রান্না করতে পারেন, ঠিক আছে? আবার অনেকে আলাদা আলাদা করে রান্না করে, সেটাও আবার ভালো লাগে, কিন্তু আমার কাছে এইভাবেই ভালো লাগে, তাই আমি সবসময় এইভাবেই রান্নাটা করি।
তো এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আজকে আমি এটার সাথে একটা নতুন সিস্টেমের আলু দিব। সেটা হলো যে আমি আলুটাকে আগেই সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে এখন আলুটাকে আমি একটু ভেঙে দিয়ে দিব। তাতে করে হয় কি ঝোলটাও একটু গ্রেভি হয়। তারপরে মানে আর এত বেশিও ঝামেলা হয় না। আর আলুটা যদি আলাদা করে সিদ্ধ করে নেওয়া যায় তাহলে রান্নাটাও খুব সহজ হয়ে যায়। আলাদা করে আবার অনেকে আলু ভেজে খেতে পছন্দ করে, কিন্তু ভেজে দিলে আমার কাছে সেটার স্বাদ এত বেশি ভালো লাগে না। আমার কাছে মনে হয় এইভাবেই অনেক ভালো লাগবে। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে। আমি এখন ঢেকে আবারও 2-3 মিনিট এটাকে ভালোভাবে কষায় নেব। আর এই ঝোলটা কিন্তু আমি সম্পূর্ণ প্রথমে যে বসিয়ে দিয়েছিলাম তার অর্ধেক এবং তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। সো আমার রান্নার শেষ পর্যায়ে আমার আজকের ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে আমার পেজটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে উৎসাহ দিবেন নেক্সট ভিডিও করার জন্য। দেখতে যেমন ভালো লাগতেছে। সো আমার রান্না প্রায় শেষ। আমি আশা করছি আমার মাংসটা অনেক মজা হবে, কারণ এইভাবে আমি আরও আগেও রান্না করে খেয়েছি, অনেক ভালো হয়েছে। এবারও অনেক মজা হবে। সো আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজে লাইক ফলো দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।